আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতনই আমি আজমি হক আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আজকে কথা বলতে আসলাম। সেটা হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু ইদানিংকালে নারীরা বিউটিফিকেশনের জন্য বা নিজের স্কিন বা হেয়ার বা নিজের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে একটু সৌন্দর্য করার জন্য বা সেটাকে কারেকশন করার জন্য অনেকেই লেজার বা অ্যাস্থেটিক যে মেডিকেশন ট্রিটমেন্টগুলো আছে সেগুলোর শরণাপন্ন হয়। এটা এখন বর্তমানকালে বেশ জনপ্রিয়। বাইরের পশ্চাত্যের এই ধারা থেকে আমাদের দেশেও চলে এসেছে এবং নারীরা অনেকেই পছন্দ করছেন যে লেজার ট্রিটমেন্ট, বোটক্স অনেক কিছুই করছেন। কিন্তু এগুলো করবেন, সবই ঠিক আছে, কিন্তু দেখেন এই আপনার এটা কিন্তু নিজের একটা শরীরের বিষয়। তো এই বিষয়গুলো করার আগে আপনাদেরকে কিন্তু অবশ্যই সচেতন হতে হবে যথেষ্ট এবং সতর্কতা অবলম্বন করতে হবে। কি কি? যেমন আজকাল ব্যাঙের ছাতার মতন বিভিন্ন অলিগলি পার্লারে বা যে অ্যাস্থেটিক যারা চেম্বার বলছে সেগুলোতে কিন্তু এই রকম স্কিন কেয়ার ট্রিটমেন্ট বা কসমেটিক সার্জারির মতো বা লেজারের মতন এই যে একটু ঝুঁকিপূর্ণ কাজগুলো, যেগুলো ডক্টর, স্পেশালি যেগুলো ডক্টরদের কাজ বা কোনো প্রফেশনালদের কাজ, সেগুলো একটি পার্লারে ওনারা করছেন। তো এটা কতটুকু এটা আইনসঙ্গত বা এটা সম্পর্কে ওনারা বিস্তারিত জানেন কিনা বা ওনার দক্ষতা কি আছে কিনা, এইসব বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে কিন্তু সার্ভিস নেওয়ার সময় বুঝিয়ে শুনে তারপরে সার্ভিসটি নিতে হবে। কারণ দেখা যায় যে পরবর্তীতে আপনার ত্বকের কোনো ক্ষতি হলো বা আপনার চুলের কোনো ক্ষতি হলো বা কোনো অঙ্গের কোনো ক্ষতি হলো, তখন কিন্তু এটা অবশ্যই আইনি প্রক্রিয়া আছে, কিন্তু এগুলো কিন্তু একবার নষ্ট হয়ে গেলে এটা একটা সারা জীবনের লস। আপনি কিন্তু সেই জিনিসগুলো আর ফিরে পাবেন না। স্কিনের প্রবলেমে আমি যদিও ডক্টর না, তারপরও দেখা যায় যে এইসব যেগুলো কোনো জায়গা বেজায়গায় যেয়ে এইসব কাজগুলো করে থাকেন, তখন কিন্তু মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকিতে ভোগেন এবং বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগেন। তো আমার কথা হলো যে স্কিন বা লেজার যারা এক্সপার্ট আছেন, বিশেষজ্ঞ আছেন, ডক্টর আছেন, তাদের লাইসেন্স প্রাপ্ত এবং তাদের সরকার কর্তৃক অনুমোদিত সেই সব ক্লিনিক বা সেই সব সেন্টারে যেয়ে বা ডক্টর চেম্বারে যেয়ে আগে কনসাল্ট করবেন। কনসাল্ট করার পরে আপনি আপনার যে যে কোনো প্রবলেম আছে কিনা, অন্যান্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা বা আপনার স্কিনের কোনো প্রবলেম আছে কিনা, এই সব কিছু ডক্টর বা একজন বিশেষজ্ঞর কাছে যেয়ে আলাপ করে আপনি তারপরে এই সার্ভিসগুলো নিতে পারেন। অযথা কোনো পার্লারে যেয়ে বা কোনো রূপচর্চা কেন্দ্রে যেয়ে যারা এই বিষয়ে দক্ষ না বা ডক্টর না, তাদের কাছে যদি আপনি এই কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। আর এবার আসি আইনি প্রক্রিয়ার কথা। আইনি অবশ্যই প্রতিকার আছে। আপনি যদি এরকম কোনো শিকার হন যে আপনার ত্বকের কোনো সমস্যা হয়েছে এই ইয়েটা নেওয়ার পরে, সেটা আপনাকে আগে থেকে অবহিত করা হয় নাই বা যেই প্রক্রিয়া মেনটেন করে আপনাকে সার্ভিসটি দেওয়া দরকার বা যে প্রক্রিয়া মেনটেন করে আপনাকে যে চিকিৎসাটা দেওয়া দরকার সেটা ঠিকভাবে তারা সেই ওয়ে মেনটেন করেনি, এইসব কিছু দেখিয়ে কিন্তু আপনারা অবশ্যই ক্রিমিনাল কোর্টে মামলা করতে পারবেন, থানায় অভিযোগ দায়ের করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থাটির বিরুদ্ধে। তো আইনগত পথ তো সবসময় খোলা থাকে, কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে বলবো যে সবার আগে দরকার আপনার সচেতনতা। যেখানে সেখানে যে নিজের স্বাস্থ্য ঝুঁকি বাড়ানোর কোনো মানে হয় না। আর যে যারা পার্লারের পর্যায়ে যারা লেজার ট্রিটমেন্ট দিচ্ছেন, সার্ভিসটি আপনারা যারা দিচ্ছেন, তাদেরকেও আমি কিন্তু বলবো যে আপনারা একজন বিশেষজ্ঞ পার্লারে রাখতে পারেন বা আপনাদের রূপচর্চা কেন্দ্রে রাখতে পারেন। মানে আমি বলতেছি যে এটা একটা যেন ডক্টরের কনসাল্ট দ্বারা ডক্টরের হাতে যেন হয়, এটা কোনো আনাড়ি হাতে যেন না হয়। বিষয়টা এরকম কিন্তু অনেকটা, দেখেন যে কোনো একটা সিজার, একটা নর্মাল কথা বললাম, অনেক সময় আমরা শুনি না যে একটা দেখা যাচ্ছে সিজার অনেক গলি ঘুপচি বা মফস্বলের অনেক ক্লিনিক, অননুমোদিত ক্লিনিকগুলোতে দেখা যাচ্ছে আয়া দিয়ে বা ওয়ার্ড বয় দিয়ে বা নার্স দিয়ে ডেলিভারি করাচ্ছে। তো একজন ডক্টর যে মানে যে বিষয়ে উনি বিশেষায়িত, ওনার যে সার্ভিসটা হবে অবশ্যই তার কর্মকর্তা বা তার কর্মচারী যিনি এ বিষয়ে কিছুই তেমন জানেন না বা তার অভিজ্ঞতা নেই, পড়াশুনো নেই, উনি এ বিষয়টা সেইভাবে করবেন না, এটাই স্বাভাবিক। তো আশা করি আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই সচেতন হবেন, কারণ এই বিষয়গুলোতে কিন্তু যেহেতু নারীদের আগ্রহ বাড়ছে ইদানিংকালে, তো তাই ভাবলাম যে আপনাদের সচেতন করা দরকার।
তো যে কোনো আইনি পরামর্শ পেতে হলে বা যে কোনো আইনি প্রতিকারের দরকার হলে আপনারা সবসময় ভয়েস অফ লকে নক করতে পারেন বা আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।